আল্লাহ তাআলা ফরমান ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ফরমায় তোমরা প্রতিযোগিতা করিয়া, কম্পিটিশন করিয়া, ভালো কাজ করিয়া আল্লাহর মাগফিরতার জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। নেক কাম করার মাঝে আমরা লাগি কোনো প্রতিযোগিতা আসেনি? আমার কথা মনে হয় বুঝলাম না নাকি? নেক কাজ করার মধ্যে প্রতিযোগিতা আসেনি? নাই। দুনিয়ার লাগি হইল প্রতিযোগিতা, দুনিয়া কামাই করার লাগি। কথা ঠিক নি না? ঠিক। আসল তৈয়া নকল লইয়া ব্যস্ত, ঠিক নি না? ঠিক। আসল তৈয়া নকল লইয়া ব্যস্ত। এর বেড়া গেছে তেল আনতো, তেলের মাপ তো আপনারা বুঝুন নানি, কিছু এক্সট্রাও দিয়া দেয় মাফিয়া, আরো কিছু দেয় বলন। ইটার হয় ফাও, এর কিতা হয় ফাও। বেটা বোতল ভরি গেছি গিয়া তেলে, হয় ফাও দাও। ফাও দিতাম কই বেটা, জাগানো নাই। হয় না ফাও দিতেই ভাই, জাগা বার করলাম আমি। কিছু বোতল আছে নিচে দিয়া তাকে কিছু গাথা আছে নি, হ্যাঁ বাই বাই উপুত করিয়া ফাও লইবার লাগি আসল তেলাইছে শেষ করিয়া। কথা ঠিক নি না? অনেক আসল শেষ করে দিছে। এখন নকল লইছে, ফাও লইছে ওই গাতাখানের মাঝে, বাড়িত নিয়ে যখন সুজা করছে ফাও গেছে গিয়া। কথা ঠিক নি না? অনেক আয় রে ভাই, यहाँ तो सब मुसाफिर है, यही आखिर ठिकाना। यहाँ तो सब मुसाफिर है, यही आखिर ठिकाना। कोई आगे रवाना है, কই পিছে রওয়ানা। এই দুনিয়া ইচ্ছায় অনিচ্ছায় একদিন সারিয়া চলিয়া যাইতে হইব। এখানে আইলে আমার হুজুরের কথাটা আমার স্মরণ হয়। হযরত মাওলানা ফজলুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তাআলা ওই মুহূর্তে হজরতের কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হজরতের রূহে আলা ইল্লিনের মধ্যে পৌঁছাইয়া দেউক। আল্লাহর তৈরি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে হজরতরে সমাসীন করক। বলেন আমিন। হজরতের স্মৃতি বিজড়িত এই মসজিদ প্রথমে তাইনি উদ্যোগ নিছেন। কথা ঠিক নি না? ঠিক। তাইনি উদ্যোগ নিয়া এই মসজিদ এখানে তৈয়া রয়েছে। সাবহল আমরা কয়েকদিনের জন্য এই দুনিয়াত মুসাফির। কথা ঠিক নি না? ঠিক। মুসাফির তে আমরার কম্পিটিশন হইতো ভালো কাজের জন্য নাকি? তা বালা কাজের লাগি আমরা আর কম্পিটিশন হইতো, কিন্তু তা না করিয়া আমরা দুনিয়ার পিছনে হন্য হইয়া ঘুরতেছি। কথা ঠিক নি না? ঠিক। হ্যাঁ, ওয়াসারিউ ইলা তাকবীরাতিল উলা, নাইনি তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য তোমরা সচেষ্ট হও। এক যুবক আর এক যুবতীর উপরে আশিক হয়ে গেছি গা। এটা হয়তো পারেন না, পারে না? আমার লোক মাতন লাগে তো কিছু। পারেনি না পারে না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের লাগি জুলেখা পাগল হয়ে গেছি গিয়া। জুলাইখা দি দাও দিল মস্তে জানান, না দাহুদ দিলে দরদস্তে জানান।
किया यूसुफ चश्मे मन कदम ने जे रहमत पादरी रोशन हरम ने मनम तृष्णा तू आबे जिंदगानी मनम कुश्ता तू जाने जावेदानी किया गुल रूह बरू ये मन नजर कुन बचश में लुत्फे सुए मन नजर कुन तुमी गुई खुदाए मन रहीमात हमेशा बरगुना गारा करी मास রাজ্জালাম ওয়াজ করে লিছে ইউসুফ আলাইহিস সালাম রে শেষের কথাটা হইছে বড় হ্যাঁ ও ইউসুফ তুমি জানো না দীর্ঘদিন ধরিয়া তোমার প্রেমাগুণে আমি জ্বলতেছি ও ইউসুফ আজকে যখন তোমার সুযোগে পাইলাম তুমি আমার কাছে আসো আমার দীর্ঘদিনের লালিত আশারে তুমি পূর্ণ করো ইউসুফ আলাইহিস সালাম এখন মাআযাল্লাহ ওই মুহূর্তে মহান আল্লাহর সাহায্য আমি প্রার্থনা করি এমন গর্হিত গুনার কাজে আমি অংশগ্রহণ করতে পারি না কথা ঠিক নি না ঠিক এই যুবক যুবতীর লাগিয়ে আশিক হয়ে গেছি গিয়া তখন যুবতীরে কোনো ভাই বাইল করতে পারে না ভালোবাসায় একতরফা না দুই তরফা হইতো হোক হ্যাঁ দুই তরফ হইতো তুমি একলা খালি বালা ভাই লইব বেড়া হুজুর দোয়া করবা বাদশার মেয়ের লগে আমার বিয়ার কথাবার্তা একবারে ফাঁকাফাঁকি হয়ে গেছি আমি একের সম্পূর্ণ রাজি অনে মেয়ে যদি রাজি হয়ে যাইতে বিয়ে হয়ে যেত কি কিতা বা হুজুর মেয়ে রাজি হই না হইলে বিয়ে হইব শোনো আমরার দেশও কিছু বখাটে ছেলেরা আছে মেয়ে না করিয়া দিছে যে তুমি আমার ত্যক্ত বিরক্ত করিও না আমার স্বামী হিসাবে তোমারে গ্রহণ করা সম্ভব না এরপরেও ত্যক্ত বিরক্ত করে কথা ঠিক নি না ঠিক ইফটেজিং করে কলেজও যাইতে ত্যক্ত বিরক্ত করে না আরেকদিন মেয়েটারে পাইছে আমি আশারের গল্প শুনাই না খুব ভালো করিয়া বুঝো মানুষের মনের অবস্থার পরিবর্তন সেকেন্ডের ভিতরে আল্লাহর করিয়া দেওয়ার ক্ষমতা আছে নি না নাই মানুষের মন আকাশের রং সেকেন্ডের ভিতরে হয়ে যায় পরিবর্তন কথা ঠিক নি না ঠিক হ্যাঁ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা আল্লাহ যেদিকে ইচ্ছা এদিকে মানুষের মন রে ঘুরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নি না নাই হন একা ভাইয়া কয় আজকে আর তুমি যাও কয় মেয়েটা বয়ে তরতর করিয়া কাঁপতেছে মেয়েটা কয় ভাই আমিও তোমারে পাইতাম চাই বিপদ বর্জনে না হইয়া তো ভাড়া যায় না তবে তুমি আমার গায়ে স্পর্শ করিও না দূরে দাঁড়াইয়া থাকো আমার কথা ভালো করিয়া শুনো তুমি যদি আমার কথা মানো আমি হতভাগিনী তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইব মানে এ হয়ে না জানি কত দেখা চাইয়া বই কিভাবে তোমারে চিরসাথী হিসাবে পাওয়া যাইব হয় আমারে যদি চিরসাথী হিসাবে তুমি ভাইতা চাও একাধারে 40 দিন তকবীরে উলার সাথে তোমার নামাজ পড়তে হইব কথা বুঝছেন নি এ হয় বড় ভালো হইছে হ্যাঁ 40 দিন তো দেখতে না দেখতে যাইব গিয়া হয়তো শোনো যাইবার সময় আমারে ডাক দিয়া যাইবাই আমি যাইতেছি আর আমিও লেখা রাখবো তুমি ফজর থাকি স্টার্ট দিলাই নাকি দেখো তে যায় ডাকিয়া যায় হ্যালো বোন আমি যাইতেছি বেটে কয় হ আমি দেখলাম আমিও লেখা রাখলাম আজকে ফজর থাকি স্টার্ট দিলাই নাকি দা জোহরের রক্ত যায় ডাকিয়া যায় আসর রক্ত যায় ডাকিয়া যায় মাগরিবের রক্ত যায় ডাকিয়া যায় হেজের নমাজও যায় আল্লাহ ভাইবার লাগি না মহিলারে ভাইবার লাগি মাত্র না নেই মহিলারে ভাইবার লাগি 10-12 দিন গেছে ডাকাডাকি করিয়া এরপরে দেখা যায় ডাকাডাকি বন্ধ মেয়েটাই চিন্তা করলো যে লোকটা আমারে পাওয়ার জন্য এত পেরেশান নমাজ সারি দিল না মরি গেল মাত্র না আপনারা হয়তো নমাজ সারছে নাইলে মরছে তে অন্তত তার খবরটা আমার লোয়ার দরকার না দরকার নাই মহিলা নিজ দায়িত্বে এই ছেলের বাড়িতে যাইও উপস্থিত হইছে গিয়া দেখে রব মরছে না তার চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক আর জকজক করতেছে হও সুবহানাল্লাহ
আচ্ছা আপনারা এদিকে জানতে চাই, নমাজি মানুষ খালা হইল 5 ওয়াক্ত নমাজ যারা খুশু হুজুর সহিত আদায় করে তারার চেহারায় গ্লেজ দেয়নি না দেয় না? মাত্র জুড়ে খালা মানুষের নমাজি মানুষের চেহারার দিকে চাইলে দেখা যায় যে চেহারায় গ্লেজ দেয়, চকচক জকজক করে। গিয়া দেখে বেড়ার চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক জক করতেছে। জিগাইল, ভাই আমি তো ভাবছিলাম তুমি নমাজ সারি দিলাই না মারা গেলাই, তখন তো দেখা যায় তুমি এখনো জীবিত অবস্থায় আছো, নমাজ সারি দিছো না? তা ছেলেটাই জবাব দে, ও বোন তুমি কৌশলে আমারে যে রাস্তা তুটাইয়া দিছ, এই পথ চলতে যাইয়া আমি যে আরাম আর শান্তি পাইছি, এই রাস্তা কি আমার জীবন থাকতে আর বাদ দিতে পারি? সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি শুনো, এতদিন নমাজ পড়ছিলাম তোমারে পাওয়ার জন্য, আর এখন থেকে নমাজ পড়ি আমার আল্লাহ পাওয়ার জন্য। লা ইলাহা জুড়ে কও, লা ইলাহা লা ইলাহা বাবা শুনো, মানুষ ধর্মীয় সভাত আয় না খেনে এর পিছনেও কারণ আছে, আছে না নাই? কারণটা কি তার রসুলে হইন, ইন্না ফিল জসদে মুজগাত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের 3.5 হাত বডির ভিতরে সাদা গোশতের একটা টুকরা আছে। মানুষ যখন গুনাহ করে তখন তার গোশতের টুকরার মধ্যে দাগ পড়ে বা স্পট পড়ে। দাগ পড়তে পড়তে যখন খালাসি হইয়া যায় তখন মানুষ আর ভালো কাজের দিকে আইতে চায় না। এক্সাম্পল দিয়া বুঝাইলে আপনারা আর সহজে বুঝে আইব। একটা হারিকেন যদি বেশি সময় জ্বলতে থাকে চিফনি খালা হয়নি না হয় না? মাতো না? এই হারিকেন দিয়া পথ চলা সহজ না কঠিন? আলো পাওয়া যাইত না, কথা ঠিক নি না? ঠিক। আচ্ছা, কেউ যদি মনে করে আমি গরিব মানুষ, নতুন হারিকেন কিনার আমার ক্ষমতা নাই, ওই হারিকেন দিয়ে আমার পথ চলতে হইব, ব্যবস্থা আছে নি না নাই? কি ব্যবস্থা? বাদ কাপড় দিয়া যদি চিফনিরে বালা করিয়ে কিতা করিলায়, পরিষ্কার করিলায়, তাহলে এই হারিকেন থেকে আলো ভাইবনি না ভাইতো নাই? আগে আমরার অন্তর তো গুনাহ করার কারণে জংকার ফেলাইছি, কথা ঠিক নি না? ঠিক। আগে এটারে পরিষ্কার করার দরকার নি না? দরকার নাই। হুজুরে ফরমান জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? হুজুরে ফরমায় নাকসিরু মিন কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিমা শরীফ পড়লে কলবের মধ্যে যে জংকার পড়ছে এটা পরিষ্কার হইব। সুবহানাল্লাহ। सुनते सुनते नगमा ये माफिले बिदअत को, सुनते सुनते नगमा ये माफिले बिदअत को, कान बहरा हो गाई दिल बदमजा होने को हाय। গান বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরার মন মগজ খারাপ হয়ে গেছে গিয়া। সাবকল যুব সমাজ রে নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র দেশ চলছে, কথা ঠিক নি না? ঠিক। ফেসবুকে তো শেষ হইবে না, মাত্র না? সারা রাত ফেসবুক দেখে, কথা ঠিক নি না? ঠিক। আর ফজরের আজানের সময় ঘুমায়, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, হেতার বউরে ডাকিয়া কইবে লে ফান্না আমার আরটা ফালা। ফজরের আজান হইলে তো ঘুম ভাঙি যায়।
যারার অন্তরের মধ্যে আল্লাহর ডর আর ভয় আছে, এরা ফজরের আজান শুনলে মুয়াজ্জিনে হয় হাইয়া আলাস সালাহ, স্ত্রীরে ডাকিয়া হয় লেফটা তাড়াতাড়ি আলা। কথা ঠিক নি না? ঠিক বেশম আছে নি? না নাই? হ্যাঁ, সাব হল যারার দিলের মধ্যে আল্লাহর দিয়া ডর ভয় আছে, এরা রাত্রে আরামে ঘুমাইয়া থাকেনি। মাত্র শেষ রাত যখন আয় আরামের বিছনা ত্যাগ করিলায়। কথা ঠিক নি না? ঠিক। আল্লাহর আশিক যারা নিশীথে জাগিয়া, আল্লাহর আশিক যারা নিশীথে জাগিয়া, ডাকে নয় আল্লাহ রে তারা কান্দিয়া কান্দিয়া। শেষ রাত্রে আরামের নিদ্রা ত্যাগ করিয়া, ওযু করিয়া নমাজ পড়িয়া, জীবনের গুনাহ স্মরণ করিয়া, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন আল্লাহরে ডরাইয়া খান্দা শুরু করিয়া দেয়, চোখ দিয়া পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়া উতলিয়া উঠে। আল্লাহ তাআলা ফেরেশতারা ডাইকা বলেন, ও ফেরেশতারা, কোন জিনিসে আমার বান্দারে বাধ্য করলো আরামের নিদ্রা ত্যাগ করলো, ওযু করিয়া নমাজ পড়িয়া জীবনের গুনাহ স্মরণ করিয়া আমার বান্দা বান্দি খানতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার কান্দন্যা বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কান্দার দরকার নি না? দরকার নাই। আর কয়দিন ভরত তো কবর ঘুমানি লাগে। কথা ঠিক নি না? ঠিক। এখানে যে কয়জন মানুষ আমরা আছি, হুরুতারে বাদ দিলাম, 50 বছর বাদে খেউরে এই জমিনও খুঁজা পাওয়ান যাইব। মাত্র না দিকে বেটা, খেউরে এই জমিনও খুঁজা পাওয়ান যাইব নি? আহা, आए खुदा उस पाक दरिया कैसे होंगे पार हम, आए खुदा उस पाक दरिया कैसे होंगे पार हम, मौज है दरिया में हरदम और है बेयारे हम। একাই যাওয়ান লাগবো নি কবর? না সাথী লিয়া যাইবাই? সাথী লিয়া যাইতে একা একা কবর ঘুমাইতে হইবা। मौज है दरिया में हरदम और है बेयारे हम। আমার তো কোনো সাথী নাই। হ্যাঁ, বাগ বুস্তা ও মুকা বেকার है फरजंद जान, बाग बुस्ता वो मुका बेकार है फरजंद जान, कुछ नहीं था जैसा ही ये जिंदगानी किस लिए, रंग गुल ना लाए बुलबुल कुछ नहीं बेकार है, कुछ नहीं आबे चमन ये जिंदगानी किस लिए, क्यों मुसाफिर उस चमन की रंग भूमे रह गया, काफिला चलने लगी ये जिंदगानी किस लिए। আমার সমবয়সী অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় গেছে গিয়া। কথা ঠিক নি না? ঠিক। আওয়ার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার সিরিয়াল নাই। না যাওয়ার সিরিয়াল আছে। আমার ছোট ভাই মারা গেল, আমি তার দারোগা সক্রাতের টাইমে, আইরে সক্রাতের সময় যে কি কষ্ট হয় এটা আল্লাহ তারা কেউ কইতে পারতো না। কিতা হওয়া ঠিক নি না? ঠিক। কবর হাসর আরো মৌত সংকটে আমরা রে দেখিও আল্লাহ মায়ার নজরে। জুড়ে কো আমিন। সব বল তে আল্লাহ এখন কম্পিটিশন করিয়া তোমরা একে অন্যের আগ বাড়ার চেষ্টা করো, নেক আমল করিয়া জীবনরে সাজাইবার চেষ্টা করো। সাহাবায়ে কেরামের মধ্যে কম্পিটিশন আছিল, মাত্র ঠিক নি না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তবুকের যুদ্ধের সময় হইলা কিছু চান্দার প্রয়োজন। উমর এখন বদনি আবাদত আবু বকরের আগ বাড়তাম পারি না,
আজকে যখন মালের উপরে আইছে মাল দিয়া দেখি আগ নিবারতাম পারি বাড়িত গিয়া সম্পূর্ণ মালামালরে একত্রিত করিয়া অর্ধেক থইয়া অর্ধেক লুই আইসন আর আবু বকরে বাড়িত গিয়া সম্পূর্ণ মালামালরে গাঠটি বান্ধিয়া রসুলের দরবারে লইয়া হাজির হইছেন সুবহানাল্লাহ বলেন রসুলে জিগাইলা উমর কিতা আনছ বিলে হুজুর অর্ধেক থইয়া আইসি আর অর্ধেক লুই আইসি আবু বকর কিতা আনছ আবু বকরের জবাব দেন মাল আসবাব जो कुछ थे आए हजरत माल আসবাব जो कुछ थे आए हजरत हाजिर कर दी आपके सामने बेदरद সুবহানাল্লাহ বলেন যা মালামাল আছিল সম্পূর্ণ আপনার দরবার আইনিয়া হাজির করেছি মালের লাগি আমার কোনো দরদ নাই পরকাল নি ভাই সুবহানাল্লাহ বলেন রসুলে জিগাইলা ও আবু বকর বাড়িত কিতা তুই আইছো আবু বকরের জবাব দেন परवाना के लिए शमा है बुलबुल के लिए गुलबाश परवाना के लिए शमा है बुलबुल के लिए गुलबाश अबू बकर के लिए अल्लाह और रसूल अल्लाह का हो सुभान अल्लाह सब हल আমরারও কম্পিটিশন করিয়া নেক কাজ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হওয়ার দরকার না দরকার নাই আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক মাহফিল মসজিদরে কেন্দ্র করিয়া নাকি দা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যারা মুক্ত হস্তে আমরা দান খয়রাত করমু আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় আমরারে ডাকিয়া নিয়া আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ খালি দান খয়রাত করলো কামাইতো নাই মসজিদ গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে হইব কথা ঠিক নি না ঠিক মসজিদের লগে সম্পর্ক ভালো রাখতে আমরার মাঝে কিছু বুদ্ধিমান মানুষ আছে নিজেরা বড় বুদ্ধিমান বলিয়া দাবি করে বুদ্ধির টেলায় অস্থির কিন্তু মসজিদের দ্বারও কাছে যায় না এলাকান কিছু মানুষ আসেনি না নাই মাত্র দূরে আসেনি না নাই এবারে গরু আর গেছে ইমাম সাহেব তুকাইয়া ভাই না বুদ্ধিমান বেড়া গ্রামের মাতবর আর ইমাম সাহেব হনি গরু ডাকার রে মালিক চিন্তুইব বান্ধিয়া তো মুয়াজ্জিন সাহেব রে হইলা মুয়াজ্জিন সাহেব তৈছেন বান্ধিয়া বুড়া বেড়ায় খবর পাইছে তোমার এটা কুটো নাই রব ওইটা মসজিদের গিয়ে আটটা পড়ছে কথা বুঝছো নি আপনারা লাঠি বোর দিয়া গেছে ইমাম সাহেবরে ডাকিয়া বার করছে কামরা থেকে ইমাম সাহেব মগুর উডা মান্দার আসছেন খেনে বলে এটা প্রায় দিনে আইয়া মসজিদের আঙ্গিনা ঢুকিয়া লেদাইয়াছে না ইয়া বড়াইলায় আমি মুয়াজ্জিনরে কইছি বলে মালিক চিনতে হইব গরুটা তো বান্ধিয়া লাগি তুইছি বান্ধিয়া কই ইমাম সাহেব এটা হেমান বুঝেনি আজকে 15 বছর ধরিয়া তুমি আমরার মসজিদ ইমামতি করো আমারে মসজিদের দ্বারও কাছে কতদিন দেখছো নি কি জাত বুদ্ধিমান বেটা ইলাকান বুদ্ধিমান আসেনি না নাই মাতো বুদ্ধির টেলায় অস্থির বেড়াগিরি তো এবার লাগা ভাই না কথা ঠিক নি না অডিট ভাই হল মসজিদের লগে সকলেরই সম্পর্ক থাকার দরকার নি না দরকার নাই আল্লাহ আরশের নিচে জায়গা দান করবা যারা আল্লাহর ঘর মসজিদের লগে সুসম্পর্ক রাখমু